ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ দিয়েছি, হ্যাঁ, এইভাবে ওনার চিকিৎসা হ্যাঁ। আগে আমার তো অনেক বয়স, খালেদা জিয়ার বয়স এখন 80, আমার বয়স 82। আমি এই মাঠেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজায় উপস্থিত ছিলাম। আমি তখন সিলেট মেডিকেলে ছিলাম, সেখান থেকে আসে আমি শহীদ জিয়া রহমানের জানাজা করছি। আজকে আমার সৌভাগ্য যে বেগম খালেদা জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রীর জানাজা করার শুক্রিয়া। আজকে যে জনস্রোত এটা প্রমাণ করে যে উনি সত্যি সত্যি দেশনেত্রী ছিলেন এবং উনি যে সারা জীবন তার সুখ বিসর্জন দিয়ে দেশের জন্য চিন্তা করে গেছেন, সব চিন্তা করে গেছেন, এটা অতুলনীয়, পৃথিবীতে অতুলনীয়। আমরা যদি চিন্তা করে দেখেন যে রহমান মারার পর থেকে উনি কত কষ্ট করেছেন, কত বছর নির্জন জীবনে কাটাইছেন, একটা ভাঙ্গা জেলখানায় থাকছেন উনি, ওনার জীবনে কত কষ্ট। আমি ওনার ব্যক্তিগত কিছু করে জানি, ওনার প্রশংসা আমার সাথে কথাবার্তা বলছে, উনি তো আন্তরিক ছিলেন, উনি জায়নামাজ আর খাওয়া দাওয়া ছাড়া কিছু ছিল না ওনার, না তো আল্লাহ ভক্তও ছিলেন। সুতরাং আল্লাহ তাকে কবুল করছেন বলে আজকে লক্ষ লক্ষ লোক এই জানাজা উপস্থিত আছে। আমি আশা করি আল্লাহ তাকে বেশি দান করবেন এবং আগামী দিনে বাংলাদেশে যে স্বপ্ন দেখে গেছেন, হয়তো তার উত্তরসূরি তারেক রহমান, আমরা যারা আছি হয়তো সেই বাংলাদেশ বিধান মিলে আমরা কিছুটা সচেষ্ট হবো এবং দেখতে পারবো। মানুষ তো আল্লাহ বানায়, একজনকেই বানায়, চাঁদ তো একটাই, তাই না? সেরকম শূন্যস্থান হবে না, কিন্তু তার পরিপূরক হয়তো কিছুটা হবে। শূন্যস্থানের সঙ্গে পূরণ হয় না, কোনো একটা শূন্যস্থান পূরণ হয় না, পূরণ হয় না। আমরা আশা করি তারেক রহমানের তারই ছেলে, যে রহমানের ছেলে, উনি হয়তো তার বাবা, তার মায়ের অনুভূতিগুলো দেশবাসীর জন্য তার মায়া মমতার জীবন উৎসর্গ, এটা হয়তো উনি বেছে নেবেন, এটা আমি আশা করি তার কোনো সম্ভব হবে হয়তো। কারণ কিন্তু সবচেয়ে বড় কথা জনসাধারণ থাকতে হবে। আমরা জনসাধারণ যদি তার সাথে থাকি, সহায়তা হই, ইনশাআল্লাহ এই বাংলাদেশ উন্নতি হবে। জানেন আমার নিজের ধারণা কি, বাংলাদেশ মোটেই গরিব না। আমি অনেক লেকচারে বলছি বাংলাদেশ গরিব না। কেন জানেন? এমন একটা দেশ আল্লাহ দিয়েছে আমাকে, যা ফলাবেন তাই হয়, সারা দেশ আবাদ হয়। আমি পৃথিবীর 40-50টা দেশ ঘুরেছি, আমি দেখিনি, পাই নেই। বাংলাদেশ একমাত্র দেশ, যা ফলাবেন যা হয় তাই হয়, পাহাড় সময় আবাদ হয় আমাদের, জানেন? আরেকটা খবর আপনার দেই, এতে মিডল ইস্টের মতো যদি গরম এসে লাগতো, আপনি কেমন যদি আমাদের গরমকাল লাগতো, আমার পারতাম না। এখন কত গরম, কত ঠান্ডা ছিল, আল্লাহ কী রহমত, তার উপর দিয়ে আজকে আমার কী আবহাওয়া পেয়ে গেছি। আর আমি এখন গরিব মনে করি না। এখনো যে আমাদের যদি $1-2 ইনকাম হয়, মানে $150 ইনকাম হয়, 4-5 ফ্যামিলি মেম্বার আমরা সারাদিন খেতে পারি, বিদেশে হতে 1 কাপ কফি হয় না। সুতরাং আমার এখন গরিব না, আমরা ধনী, আসলে ধনীতে, কিন্তু আমাদের পৃথিবীর প্রচার করেছে আমরা গরিব, আমরা গরিব না। আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে।